আপনি কি কখনো ভাবছেন এত চেষ্টা করেও রিজিক আসছে না কেন? আপনি কি হতাশ হয়ে পড়েছেন? তাহলে শুনুন, আপনি রিজিক খুঁজছেন জমিনে, অথচ রিজিক লিখা আছে আকাশে। এই ভিডিওটি আপনার হৃদয় বদলে দেবে, ইনশাআল্লাহ। কারণ এখানে আপনি জানবেন রিজিক কোথা থেকে আসে, কেন দেরি হয়, আর আল্লাহ কিভাবে আশার দরজা খুলে দেন এমন মানুষদের জন্য যারা তাকে ভরসা করে। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের প্রতিদিনের চিন্তা, উদ্বেগ আর কষ্টের বড় কারণ, রিজিক। হ্যাঁ, জীবিকার চিন্তা আমাদেরকে ব্যস্ত করে তোলে, কিন্তু আপনি কি জানেন রিজিকের মালিক আপনি নন। রিজিকের মালিক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কুরআনে বলেছেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং যা কিছু তোমাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সূরা আয-যারিয়াত আয়াত ২২। এই আয়াতটি আমাদের জন্য বিশাল এক আশার দরজা খুলে দেয়। আমরা যারা আজ দুশ্চিন্তায় ডুবে আছি, সন্তানদের খাবার কিভাবে জোগাড় করব ভেবে কাঁদছি, আল্লাহ আমাদের রিজিক আকাশে সংরক্ষণ করে রেখেছেন। তিনি দিবেন, সময় মতো দিবেন, প্রয়োজন মতো দিবেন। রিজিক বাড়ে তাকওয়া ও তাওয়াক্কুলে। ভাই ও বোনেরা, অনেকে ভাবে আমার তো চাকরি নেই, ব্যবসা নেই, কিভাবে রিজিক আসবে? কিন্তু আপনি কি জানেন আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উপায় বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত ২-৩। তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি, পাপ থেকে বেঁচে থাকা, আর তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর পূর্ণ ভরসা। যে মানুষ আল্লাহর ওপর নির্ভর করে, আল্লাহ তার দরজা খুলে দেন। রিজিকের দেরি মানে অভিশাপ না, পরীক্ষা। অনেকে ভাবে আমার রিজিক আসছে না, হয়তো আমি পাপী, আল্লাহ আমাকে পছন্দ করেন না। না ভাই, এটি পরীক্ষা। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন যেন তারা ধৈর্য শিখে আল্লাহর প্রতি আস্থা রাখে। একবার ভেবে দেখুন, নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটেও ছিলেন, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনেও গিয়েছিলেন, আল্লাহ সেই আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। তাহলে আপনি কেন ভয় পাবেন? রিজিক শুধু টাকা না, শান্তিও রিজিক। রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, আপনার সুস্থতা রিজিক, আপনার ভালো সন্তান রিজিক, আপনার হালাল খাবার, বাড়ি, ঈমান, এসবই রিজিক। আর সবথেকে বড় রিজিক আল্লাহর সন্তুষ্টি। হালাল রিজিকের গুরুত্ব ও দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রিজিক অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। মুসলিম। সুতরাং হালাল পথে রিজিক কামাতে হবে, হারাম পথে নয়। ঘুষ, চুরি, সুদ এগুলো রিজিককে ধ্বংস করে। প্রতিদিন সকালে এই দোয়াটি পড়ুন, হে আল্লাহ, আপনি আমাকে হালালের মাধ্যমে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। ভাই ও বোনেরা, রিজিক নিয়ে ভয় নয়, আল্লাহর উপর ভরসা করুন। আপনি হাঁটবেন হালাল পথে, আপনি করবেন চেষ্টা, আর আল্লাহ খুলে দিবেন রহমতের দরজা। রিজিক আপনার হাতে নয়, রিজিক আসমানের মালিকের হাতে। তার কাছে হাত তুলুন ও তাকওয়া বসিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।